এত সহজে মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি। কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, ব্যস্ত সকালে ঝটপট কি বানাবেন বুঝতে পারছেন না? তো এই রেসিপি ফলো করে মাত্র 5 মিনিটে বানিয়ে নিন ঝটপট এই নরম জালিযুক্ত নাস্তা। এই রেসিপিটা এত মজা এবং খেতে যে এত ইয়াম্মি, আর খুবই সহজ উপকরণ দিয়ে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানিয়েছি তো চলেন দেখে আসি। আর আরেকটা কথা বলি, এটা যে বানাবেন, বানিয়ে রাখলে 2-3 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলে এবং সফট থাকবে, খেতেও ভীষণ মজা। ছোট থেকে বড় এটা ভীষণই পছন্দ করবে। তো চলুন কিভাবে বানিয়েছি দেখে আসি। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ময়দা বা আটা নিইনি, এখানে আমি 1 কাপ চালের গুঁড়াই নিয়েছি। তারপর কিন্তু স্বাদমতো লবণ নিয়ে নিলাম এবং তারপর 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু ডোটা খুব বেশি মিষ্টি হবে না বা গোলাটা খুব বেশি মিষ্টি হবে না, এটা টেস্টটা ব্যালেন্সের জন্য দিলাম। তারপর শুকনো উপকরণগুলো নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই রেসিপিটিতে কিন্তু ডোটা বা গোলাটা ভালোভাবে মেশানোটাই হচ্ছে জরুরি। যদি কোনো লাম্পস বা দানা থাকে তাহলে কিন্তু একটুও ভালো হবে না এবং জালিযুক্ত হবে না। তারপরে কিন্তু সেই 1 কাপ যে চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পানি দিয়ে নিব, কিন্তু পানিটা একবারে দিব না, অল্প অল্প করে অ্যাড করব এবং অল্প অল্প করে আবার মিশিয়ে নিব। এভাবে করলে হবে কি, ডোটা খুব মসৃণ হবে, গোলাটা খুব মসৃণ হবে গোলানোর জন্য। আর আমি যদি একবারে পানি দিয়ে দিতাম, দেখা গেল যে যদি একটু পাতলা হয়ে যেত বা যদি একটু ঘন হয়ে যেত বা যদি দলা বেঁধে যেত তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। আমি অল্প অল্প করে একে একে 1 কাপ পানি দিয়ে দিলাম, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও ফলো করলেই দেখতে পাবেন। আচ্ছা, ভিডিওর শুরুতে কিন্তু সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছেন তারা কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আমার লাভলি ভিউয়ার্সরা, আপনাদের কাছ থেকে কিন্তু শুরুতেই আমি একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ একটা লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগায়, আর একটা লাইক কিন্তু শেয়ারেরও কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সুন্দরভাবে গোলাটা গুলিয়ে নিয়েছি আর তারপর আমি 10 মিনিটের জন্য একটা পিস দিয়ে ঢেকে ব্যাটারটাকে রেস্টে রাখছি। তারপর ফিরে আসছি আবার 10 মিনিট পর এবং দেখতেই পাচ্ছেন এই গোলাটা কিন্তু একদম জমে গিয়েছে। মানে যেহেতু চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি 10 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে হবে কি, যে আমি যেই নাস্তাটা বানাবো সেটা কিন্তু জালিযুক্ত হবে। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, আপনারা দেখতেই পারবেন। এই যে একটা ডিম নিয়ে নিলাম এবং ডিমটা আমি সুন্দরভাবে ফাটিয়ে একটা ডিম পুরোটুকুই দিয়ে দিব এর ভেতরে। এখানে আমি যে যে উপকরণগুলো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভিডিও স্কিপ না করে পুরো উপকরণগুলোই একে একে দেওয়ার, কারণ একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাটা একদম পারফেক্ট হবে না, জালিযুক্ত হবে না। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলা করব না। এখানে ব্যাটারটা যদি আমি খুব বেশি ঘন করি তাহলে কিন্তু নাস্তাটা একদম জালিযুক্ত হবে না। আর পাতলা করলে হবে কি, যে আপনার নাস্তাটা কিন্তু প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা না, বেকিং পাউডারটা ইউজ করছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার পরে সুন্দরভাবে আবার গোলার সাথে বা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পরে একটু দানা দানা থাকতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু বেকিং পাউডারটা একটু চামচ দিয়ে এই যে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই করবেন। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে কিন্তু আরও ভালো, ব্যাটারটা মিশিয়ে নিতে আপনাদের কাছে সুবিধাই হবে। আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি। কোনো সমস্যা নেই, আপনাদের হাতের কাছে যেটাই থাকুক না কেন ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিলেই হচ্ছে। মূল কথা, ব্যাটারটা যেন খুব বেশি মসৃণ হয় এবং একটু লাম্পস বা দানা না থাকে, এই দিকে ফলো রাখলেই হচ্ছে।
তো চলুন ভিডিওর এই পর্যায়ে আমি একটা মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিই। রোকসানাস ব্লগস থেকে রোকসানা আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু, শুরু থেকে শেষ পর্যন্ত আপু দেখে নিলাম, আটা দিয়ে মিষ্টি নাস্তার রেসিপিটা খুব ভালো লাগলো আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ইনশাল্লাহ। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখনই আমার ভিডিওটা দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, এই জন্য আপনাকে ভীষণ ভালো লাগে আপু। আপু কিন্তু খুব ভালো মনের মানুষ। আপনারা যারা আপুর মতো এরকম বন্ধু চান তারা কিন্তু আপুর সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আপু কিন্তু যার ভিডিও দেখে সম্পূর্ণ ওয়াচ করে, ঠিক আমার মতোই। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, আবার কিন্তু আমি ব্যাটারটা এভাবে সুন্দর করে গুলিয়ে নিলাম। তারপর কিন্তু চলে যাব একটা ফ্রাই প্যানের কাছে, মানে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে আমি সামান্য তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে এভাবে মুছে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। তারপর ব্যাটারটা আমি দেওয়ার আগে চামচ দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিব। প্রত্যেকবার দেওয়ার আগে চামচ দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে ভীষণ মানে থকথকে হয়ে থাকে বা নিচে তলানির মতো হয়ে থাকে। তারপর চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটা এরকম ফ্রাই প্যানে একটা চামচ করে প্রায় 2 চামচ আমি এখানে দিয়ে নিলাম। ব্যাটারটা একটু দেখা গেল যে পাতলা, তো দেওয়ার পর একটু ছড়িয়ে যেতে পারে, তো আপনারা চামচ দিয়ে এভাবে একটা গোল শেপ করে দিলেই হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়াম্মি একটা লুক আসছে। আর দেখেন কত অসংখ্য জালিযুক্ত হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা একদম এইভাবেই বানান তাহলে আপনাদের রেসিপিটা হবে একদম পারফেক্ট এবং এরকম জালিযুক্ত। অনেকেই দেখা গেল বানায় এইটা দেয় ওইটা দেয়, কিন্তু এভাবে জালি বানাতে পারে না। আমার রেসিপি ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনারা এই রেসিপিটা বানান তাহলে একটা পারফেক্ট জালিযুক্ত নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই যে আমি একটা বানিয়েছি এবং আরেকটা বানিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, তো আপনাদের নিজেদের মতো করে আপনাদের একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আমার মতো করে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি এবং একটা পাশ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জালিযুক্ত হয়েছে। আমি কিন্তু অপর পাশেও দেখিয়ে দিব যে কত সুন্দর এই নাস্তাটা জালিযুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু একটা পাশ সেঁকে নিলেই হবে, অপর পিসটা আর উল্টানো লাগবে না। আমি কিন্তু অপর পিসটা একটু উল্টিয়েও দেখাচ্ছি আপনাকে যে কেমন জালিযুক্ত হয়েছে। মাশাল্লাহ, এটা ছোট থেকে বড় যাকেই দিবেন সে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এটা কিন্তু আপনারা বানিয়ে খুব সহজেই তাড়াতাড়ি ঝটপটি খেতে পারবেন। আর এটা বানিয়ে রাখলেও কিন্তু একদম খুব বেশি শক্ত হয়ে যাবে না, 2-3 দিন পর্যন্ত এটা এরকম নরম তুলতুলে থাকবে। আর এটা কিন্তু আপনারা মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস সব কিছুর সাথেই খুব ভালো যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতগুলো অসংখ্য জালি যুক্ত হয়েছে। এইটার কিন্তু এটাই সিক্রেট। আমার রেসিপি ফলো করে বানালে আপনারা কিন্তু এইভাবে জালিযুক্ত একটা পারফেক্ট নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন এটা কতটা নরম এবং সফট হয়েছে, আমার হাতের মুঠোয় চলে আসবে, দেখতেই পারবেন। আর এটা দেখেন আমি অপর সাইডেও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটা যে এত সুন্দর লাগবে যদি আপনার মেহমান আসে হুট করেই, তো আপনারা এটা তাড়াহুড়ো করে বানিয়ে নিতে পারবেন কিন্তু খুব সহজে। দেখেন আমি একটা কিন্তু ছিঁড়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা ইয়াম্মি খেতে হয়েছে। আসলে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এটা যে কত পরিমাণে নরম এবং সফট, বাচ্চারা কিন্তু খুব সহজে এটা খেয়ে নিতে পারবে। ছোট বেবিরা যারা 6 মাস থেকে 1 বছর তাদের কিন্তু এরকম নরম একটা নাস্তা বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু ছোট হাত দিয়ে এভাবে কুটকুট করে দাঁত দিয়ে কামড়িয়ে খেতে পারবে, কারণ এটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, এটা কিন্তু অনেক সুন্দর নরম এবং সফট হয়। তো যাই হোক এভরিওয়ান, আর ভিডিওটা বেশি লম্বা করব না। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার এই পর্যায়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ করব। যাওয়ার
যাওয়ার আগে আবার সবাইকে একটু বলে নিচ্ছি, আমার ভিডিওতে বা কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কিন্তু সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।